अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु मन अलैहा फ़ान व यबक़ा वजहु रब्बिका ज़ुल जलालि वल इकराम। सदक़ल्लाहुल अज़ीम। व क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम, सबअतु युज़िल्लुहुमुल्लाहु फ़ी ज़िल्लिहि यौमा ला ज़िल्ला इल्ला ज़िल्लुहु, अल इमामुल आदिल व शाबुन नशा फ़ी इबादति रब्बिही। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য। তারপরে পরে আমার আপনার নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত উপাসনা করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন আরশের ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো ওই সমস্ত বাদশাহ, যে সমস্ত বাদশাহ ইনসাফের সাথে বিচার করেছে, সেই বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আরশে ছায়া দেবেন। তো এই হিন্দুস্তানের বুকে একজন বাদশাহ ছিলেন, সেই বাদশার নাম হয়তো আপনারা সকলেই জানেন, বাদশাহ জাহাঙ্গীর। সেই বাদশাহ জাহাঙ্গীরের একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলবো। সেই বাদশাহ জাহাঙ্গীর কতটা ইনসাফের সাথে বিচার করেছিল একটু আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। বাদশাহ জাহাঙ্গীরের কাছে একবার একজন বুড়ি মহিলা এসে বলেছিলেন, হে বাদশাহ জাহাঙ্গীর, তোমার সেনাবাহিনীতে আমার ছেলে চাকরি করে এবং আমার পুত্রবধূকে প্রতিদিন রাতে একটা যুবক এসে জ্বালায়, নির্যাতন করে এবং তার সতীত্ব নষ্ট করার চেষ্টা করে। আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, আমার পুত্রবধূর সতীত্ব যেন নষ্ট না হয়। তখন বাদশাহ জাহাঙ্গীর চুপচাপ শুনলেন, কোনো কথা বললেন না। তখন সেই বুড়িমা রেগে গিয়ে বললেন, হে বাদশাহ জাহাঙ্গীর, তুমি থাকতে যদি আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট হয়, তাহলে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে তোমার স্রষ্টার আদালতে তোমাকে কিন্তু দাঁড় করাবো। অথবা আমাকে 2 দিন সময় দাও, তোমার রাজত্বে আমি থাকবো না, আমি তোমার রাজত্ব থেকে চলে যাব অন্য দেশে। তখন বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বললেন না। তখন সেই বুড়িমা রাগান্বিত অবস্থায় মনে দুঃখ নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। তখন বাদশাহ জাহাঙ্গীর সেই রাতেই হাতে তরবারি নিলেন এবং ঘোড়ায় চড়ে সেই বাদশাহ জাহাঙ্গীর সেই বুড়িমার বাড়ির দিকে রওনা হলেন। এবং অন্ধকার রাত্রি, বুড়িমার বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে। তখন বাদশাহ জাহাঙ্গীর দেখলেন যে একটা যুবক ওখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন সেই বুড়িমার পুত্রবধূ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করতে থাকলো। তখন বাদশাহ জাহাঙ্গীর সাথে সাথে গিয়ে সেই যুবকটাকে হত্যা করে ফেললেন। তারপরে বাদশাহ জাহাঙ্গীর সেই বুড়িমাকে বললেন, বুড়িমা, আলোটা নিভিয়ে দাও। আলোটা নিভিয়ে দেওয়া হলো। তখন বাদশাহ জাহাঙ্গীর সেই যুবকটার গলাটা কাটলেন, কাটার পরে জমিনে ফেললেন। তারপরে বাদশাহ জাহাঙ্গীর বললেন, হে বুড়িমা, এবার আলোটা জ্বালিয়ে দাও। তখন বাদশাহ জাহাঙ্গীর সেই যুবকের চেহারার দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। তখন বাদশাহ জাহাঙ্গীর সেই বুড়িমাকে বললেন, হে বুড়িমা, আগামীকাল তুমি এবং তোমার পুত্রবধূ আমার দরবারে দেখা করবে, আমার দরবারে হাজির হবে। তখন বাদশাহ জাহাঙ্গীরের দরবারে সকালবেলায় বুড়িমা এবং বুড়িমার পুত্রবধূ যখন আসলেন, তখন বাদশাহ জাহাঙ্গীর সেই বুড়িমাকে জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, তুমি কি জানো আমি কিসের জন্য আলোটা নিভিয়ে দিতে বললাম কাল রাত্রিতে? তখন বুড়িমা বললেন, আমি তো জানি না কিসের জন্যে আপনি আলোটা নিভিয়ে দিতে বললেন। তখন বাদশাহ জাহাঙ্গীর বললেন, আমার বাড়ি থেকে তোমার বাড়িটা এতটাই কাছে যে এইরকম ধরনের কাজ আমার ছেলে ছাড়া আর কেউ করতে পারে না। তখন আমি ভাবলাম, যদি আমার ছেলে হয় তাহলে আমি তার গলা কাটতে পারবো না, বেইনসাফ হয়ে যাবে, ইনসাফের সাথে আমি বিচারটা করতে পারবো না, মনটা দুর্বল হয়ে যাবে, নিজের ছেলের গলায় কীভাবে ছুরি চালানো যায় তরবারি। সেই জন্য আমি বললাম, বুড়িমা, আলোটা বন্ধ করে দাও। অন্ধকারেই আমি গলাটা কেটে দিলাম। তারপরে আমি আপনাকে বললাম যে বুড়িমা, আপনি আলোটা জ্বালিয়ে দেন। তারপরে আমি সেই যুবকটার চেহারা দেখে বুঝতে পারলাম যে এটা আমার ছেলে নয়, এটা অন্য কেউ। তখন আমি বললাম,
তখন বাদশাহ জাহাঙ্গীর সেই বুড়িমাকে বললেন, হে বুড়িমা, তুমি শুনে রেখে দাও, একজন মুসলমানের কাছে। তারপরে আমি বুড়িমা বললাম, হে বুড়িমা, তুমি আমাকে এক গিলাস পানি দাও। পানি কিসের জন্য? তোমার ঘরে আমি খেয়েছিলাম, তুমি কি জানো? তুমি যখন আমার কাছে বিচার নিয়ে এসেছিলে এবং বলেছিলে, হে বাদশাহ, তুমি থাকতে যদি আমার বৌমার সতীত্ব নষ্ট হয়, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে সঠিক যদি বিচার আমি তোমার কাছে না পাই, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার আল্লাহর দরবারে আমি তোমাকে দাঁড় করাবো, তোমার আল্লাহর আদালতে, অথবা তোমার রাজ্য ছেড়ে আমি চলে যাব, 2 দিন সময় দাও। তুমি যখন বলেছিলে, তখন আমি ভয়ে, তখন থেকে আমি কিছুই এখন পর্যন্ত আমি খাইনি। আমি ভাবছিলাম যে আমি সঠিক ইনসাফের সাথে বিচার করতে পারবো কি পারবো না। যখন আমি সঠিক ইনসাফের সাথে আমি বিচারটা করে ফেললাম, তখন আমার আত্মা, দিলটা ঠান্ডা হয়ে গেল। তারপর আমি বললাম, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দাও। পানি খেয়ে আমি ঠান্ডা হয়ে গেলাম। তখন বাদশাহ জাহাঙ্গীর বললেন, হে বুড়িমা, মনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন মুসলমানের কাছে একজন হিন্দু মহিলার বধূর সতীত্ব বাদশার মুকুটের চেয়েও দামি। এবং বাদশাহ জাহাঙ্গীর সেই বুড়িমার বাদশাহ জাহাঙ্গীর মাথার মুকুট খুলে সেই বুড়িমার পায়ের সামনে দিয়ে দিলেন এবং বললেন, হে বুড়িমা, তুমি জেনে রেখে দাও, একজন মুসলমানের কাছে একজন হিন্দু মহিলার পুত্রবধূর সতীত্ব বাদশার মুকুটের চেয়েও দামি। সকলে বলি সুবহানাল্লাহ। এই ছিল বাদশাহ জাহাঙ্গীর। ইসলাম ধর্ম তরবারির জোরে ইসলাম কায়েম হয়নি, ভালো আখলাক চরিত্রের কারণেই কিন্তু এই ইসলাম ধর্ম প্রকাশ হয়েছে। কিন্তু আজ বর্তমান চাইলে বাদশাহ জাহাঙ্গীর, চাইলে বাদশাহ শাহজাহান এই হিন্দুস্তান থেকে সমস্ত হিন্দুদেরকে শেষ করে দিতে পারত, কিন্তু তারা এরকম ধরনের কাজ করেননি। তারা হিন্দু মুসলমান সকলের সাথে ভালো ব্যবহার করেছে। কিন্তু আজ বর্তমান জামানায় বর্তমান প্রধানমন্ত্রী আজ মুসলমানদের উপর জুলুম অত্যাচার এতভাবে করছে, তার বলার নয়। আপনারা সকলে চোখেই দেখতে পাচ্ছেন। এই ছিল বাদশাহ জাহাঙ্গীর।